গরম মানে একটা অস্বস্তিকর, আমার তো একদম ভালো লাগে না এই গরমকালটা। তো কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে গরমকালটায়, গরমকালে হচ্ছে কি টক টক জিনিস খেতে না খুব ভালো লাগে বিকেল টাইম কিংবা দুপুর বেলা। তো বরকে বললাম কি চলো আজকে দুপুরবেলা একটু অন্যরকম কিছু বানানো যাক, তোকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, তো বললো যে একটু আম দিয়ে কিছু একটা বানাও, মানে ঝাল ঝাল হবে, মিষ্টিও হবে, টকও হবে খেতে। তো ওই জন্য ওরকম একটা কিছু বানাও। তো আমি ভাবলাম যে কি বানানো যায়, তো দেখলাম ফ্রিজে আম আছে, তো ওই জন্য আম বের করে নিলাম। এবার দেখো আমটাকে ধুয়ে নিয়ে আমি আমটাকে কেটে নেবো। আমটা কাটবো হচ্ছে আমি বেশি মোটা মোটা করে না, পাতলা করে একটু কেটে নেবো আম দিয়ে। আর আজকে আমি আম দিয়ে বানাবো হচ্ছে আমের টক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে রান্নাটা দেখা যাক। তো আম কাটতে কাটতে না একটু আম খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য একটুখানি খেয়ে দেখলাম কি এত টক, আর মনে হলো যেন গালে কেউ সেটা ঠাস করে চড় মেরে দিল। সরি, যাই হোক। তো দেখো আমার সবকিছু রেডি হয়ে গেছে, আর গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর এই দেখো এত বড় একটা তেজপাতা, হয়তো এত বড় তেজপাতাটা দেবো না, দেবো না, কেটে অর্ধেক দেবো। তো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর এটাতে অল্প তেল দিতে হবে, বেশি তেল দিতে হয় না। তো সামান্য একটু তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন দেবো। পাঁচ ফোড়নের মধ্যে আমি একটু সর্ষে অ্যাড করেছি। তো এটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি আম দেবো। আমটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ একটু সিদ্ধ হয়। তো আমটা সিদ্ধ হলে পরে তারপরে আমি অন্যরকম সবকিছু যা যা দরকার সেগুলো দেবো। আর এই দেখো গরমকালে না খুব টক জিনিস খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে গরমকালে টক জিনিস খেতে। আর এই আমি আজকে যে রান্নাটা করছি এটা হচ্ছে একটু অন্যরকম ভিন্ন স্বাদের রান্না। তো এটা না আমের চাটনিও বলা যায় না, আমাদের ভাষায় মানে আমরা যেটা বলি সেটা হলো এটা আমের টক। মানে পাতলা করে ঝোল ঝোল হবে, একটু মিষ্টিও লাগবে, চিনি দিতে হয়। তো আজকে আমি চিনি দেবো না, অন্য কিছু দিয়ে রান্না করবো। তো কি দিয়ে রান্না করবো দেখো। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিলে কি হয় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো নুন দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি, নিয়ে এরপরে আমি হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজতে ভাজতে পুরো আমটা যেন সিদ্ধ হয়ে যায় সেরকম ভাবে ভেজে নেবো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায় রান্না। তো আমার ভাজা ওদিকে হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা আমি একটু বেশ পরিমাণেই দেবো, কারণ এটা একটু পাতলা পাতলা হবে, ওই জন্য আমি একটু জলটা বেশি দেবো। তো জলটা দিয়ে দিলাম এবারে। এটাতে জল বেশি দিলে না খেতে একটু অন্যরকম লাগে। আমের চাটনি যেমন একটু গাঢ় গাঢ় থিকনেস থাকে, তো এটা হচ্ছে এরকম গাঢ় গাঢ় হবেও না। আর আমের চাটনি তো অনেক কিছুই দেয়, কাজু বাদাম কিশমিশ, আমি ওইসব কিছু দেবো না, আমি শুধু চিনি দিয়ে, না চিনি দেবো না, আজকে দেবো আমি হচ্ছে বাতাসা, কারণ গরম পড়েছে, গরমকালে বাতাসা খেলে শরীর ঠান্ডা থাকে। তো ওই জন্য বাতাসা দিয়ে করবো। তো এই যে জলটা আমি বেশ অনেকটাই দিয়েছি জল, কারণ এটা ঝোল ঝোল অনেকটা ডাল হয় যেমন সেরকম হবে, ডাল টাইপের। তো এই দেখো আমার বলতে বলতে তরকারিটা ফুটেও গেল। এরপর হচ্ছে আমি এর মধ্যে বাতাসা অ্যাড করব। তো বাতাসাটা আমি বেশি দেবো না, আমি বেশি মিষ্টিও করব না, হালকা মিষ্টি করব, যেহেতু টক এটা। যেমন যতটা দিলে ভালো লাগবে খেতে তো সেই পরিমাণে দেবো, তোমরা চাইলে বেশি দিতেও পারো, এটাতে বেশি দেওয়াও যায়, কিন্তু বেশি দিলে ভালো লাগবে না খেতে। তো জন্য বেশি দিইনি, অল্পই দিয়েছি। তো এই দেখো আমার ফুটেও গেছে, প্রায় হওয়ার কাছাকাছি চলে এসেছে। এবার একটা জিনিস করতে হবে, হ্যাঁ কি করতে হবে, এটা হচ্ছে আমটা দেওয়ার পরে, আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমটাকে গলিয়ে দিতে হবে, কারণ গলিয়ে দিলে কি হবে একটু টকটা বেশি হবে, আর ঝোলটা একটু গাঢ় গাঢ় টাইপেরও হবে, তো ভালো লাগবে খেতে। তো এই দেখো হয়েও গেছে। এবার আমি তেজপাতা যা যা দিয়েছিলাম শুকনো লঙ্কা সেগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে এই যে ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো আমি এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আমার তো দেখে জিভে জল চলে আসছে কি বলবো। আর খেতে যা হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল খেতে, না খেলে বোঝা যাবে না, এইসব খাবারের স্বাদ একদম অন্যরকমই লাগে। একটু টেস্ট করব, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো দেখো বাড়িতে নিয়ে নিয়েছি, উফ উফ কি বলবো, কি যে অমৃত খাচ্ছিলাম কি বলবো, আমার মুখে যেন এখনো লেগে আছে। আর আমার গরমকাল পড়লে এই এই জিনিসটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো, আমার মনে হয় যেন রোজ রোজ খাই। যদি গরমকালে দুবেলা এগুলো দেয় না খেতে, আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো, কারণ আমার এইটা এত ভালো লাগে খেতে। আর আমি তো সত্যি কথা বলতে দুপুরবেলা এটা দিলে আমার আর কিচ্ছু লাগবে না, আমি দুপুরবেলা এটা খেয়ে কাটিয়ে দিতে পারবো, কারণ আমার এত ভালো লাগে। আর এটা খেতে না সত্যি খুব ভালো লেগেছিল। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা।